তো বুঝতে হবে ওই পানিরই ভ্যালু কতটুকু, কিন্তু আপনি আমি ভ্যালু দিচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে এইরকম পানি তো আমি এমনি ফালাই দিই, গোসল করতে গেলে তো আমি শত শত লিটার নষ্ট করি, আমার তো এগুলো মাইন্ডেই থাকে না, তাই না? তো বুঝতে হবে আপনার ভ্যালু কোন জায়গায় আপনি ক্রিয়েট করতেছেন। এটাকে বিজনেস হিসাবে নিছে একজন, সেইখান থেকে 20 টাকা ইনকাম করতেছে, আর আপনি এটার কোনো পাত্তাই দিচ্ছেন না। তো আপনার কাছে মনে হচ্ছে এটা কোনো বিজনেস, আপনার চোখের সামনেই বিজনেস চলতেছে, কিন্তু আপনি এটা দেখতেছেন না। এখন আসেন, আপনি মোবাইল বিজনেস ধরেন, আপনি লিভ গুড ধরেন, আপনি যে কেউ হন, যে কেউ হইতে পারেন, পুরুষ হইতে পারেন, মহিলা। আপনি আজকে মার্কেটিং শুরু করলেন শুক্রে শুক্রে 8 দিন, 8 নম্বর দিন এসে বলতেছেন আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ শুরু করে না, আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ প্রোডাক্ট কিনে না, আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ আইফোন কিনে না, আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ আমাদের কাছে সার্ভিস দিতে চায় না। ভাই সার্ভিস নানুক, সার্ভিস নানুক, আপনি আজকে আসছেন বিদায়ী যে আজকে আপনি মানে একদিনে কোটিপতি হয়ে যাবেন, এটা কোন জায়গার লোক, কোন জায়গায় আপনি এটা পাইলেন? আপনি যদি ফার্স্ট এমন ব্যক্তি যে আসার সাথে সাথে আপনার কথা লোক শুনবে, তাহলে আজকে আপনার ঘরে ঘরে আপনার কোটিপতি থাকতো, ঘরে ঘরে বিজনেসম্যান থাকতো, ঘরে ঘরে সবাই ব্যবসা করতো। কিন্তু এটা তো সবার কাজ না রে ভাই, কোটিপতি হওয়া তো সবার ভাগ্যে জুটে না। এটার হওয়ার একটা বিষয় আছে, একটা অবস্থান নির্ধারণ করতে হবে, একটা অবস্থানে যাওয়ার পরে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে এটা সবার জন্য না। এই যে কোটিপতি শব্দ, এই যে লাখপতি শব্দ, মাসের লক্ষ টাকা ইনকাম করা, এটা সবার জন্য না। কেন? কারণ ওই লক্ষ টাকা যে ইনকাম করে, সে যে প্যারা নেয়, সে যে লোড নেয়, সে যে মার্কেটিং করে, সে যে কষ্ট করে, ওই কষ্ট আর যে কোনো প্যারাই নিতে চায় না, সে কোন কথা বলতেই রাজি না, সে কাস্টমার সাথে কনভিন্স করতেই রাজি না, কাস্টমার সাথে কথা বলতেই রাজি না, কাস্টমার ডিলিং করতেই রাজি না। সে মনে করে আমি একটা ফোনের অ্যাড দিছি, এই ফোন ইনস্ট্যান্ট আমার সেল হওয়া লাগবে, আমি লিপগুডের দাওয়াত দিছি, তা আমার ইনস্ট্যান্ট এটা লিপগুডে এসে জয়েন করা লাগবে। কেন ভাই? আপনি কে? আপনি বাংলাদেশের নাম্বার 1 ব্যক্তি? আপনি কি ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যক্তি? আপনি কি ডোনাল্ড ট্রাম্প? আপনি কি মানে বাংলাদেশের সরকার? আপনার কথা বলার লোকেই শোনা লাগবে? এইটা এরকম হয় না, এরকম হবেও না। আপনি একটা অবস্থান তৈরি করতে হবে। আজকে মার্কেটে 650 দোকান, 650 দোকানের মধ্যে আমার একটা দোকান। এখন আমার দোকানে কম্পিটিশন আছে আরো 650 দোকানের সাথে, আমার দোকানে কম্পিটিশন আরো 650 দোকানের সাথে। এখন এই 650 দোকানের সাথে টিকে থাকতে হলে আমাকে এমন কিছু কাজ করতে হবে যেটার কারণে অন্য কোনো দোকানে কোন কাস্টমার যাবেই না, আসতে শুধু রাহান ভাইয়ের কাছে আসবে, অন্য কারোর কাছে যাবে না। এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। দেন আপনি দেখবেন আপনি সবার থেকে বেটার সেল দিতেছেন, আপনি সবার থেকে বেশি ইনকাম করতেছেন, আপনি সবার থেকে ভালো ভালো একটা ফোকাস ধরে রাখতে পারতেছেন। নাহলে 650 দোকানের মধ্যে আপনি টিকবেন কেমনে? আজকে এই পজিশনগুলো বুঝেন, এই সিস্টেমটা বুঝেন, হিউম্যান সাইকোলজিটা বুঝেন। আজকে আপনার মতো, যেমন এখানে আমার এক ভাই আছেন, মাহবুব ভাই, উনি একটা ফার্মেসির মালিক, উনি ফার্মেসিতে আছেন। উনার মতো আমার এলাকায় মনে করেন না হইলো 20 থেকে 22টা আছে ফার্মেসি, শুধু একটা পয়েন্টে, একটা টিলাগড় পয়েন্টে দোকান আছে ধরেন 70টা, তার মাঝে 22টা আছে আপনার ফার্মেসি। আমি গুনে গুনে দেখছি 22টা, ইভেন ভিডিও আছে আমার আয়ান্স ইনফো চ্যানেলে গেলে আপনার ফার্মেসি নিয়ে একটা ভিডিও পাবেন আমার এলাকায়। 22টা যদি ফার্মেসি হয়, তার মানে দেখেন কি পরিমাণ কম্পিটিশন চলতেছে। এই এলাকার মাঝে মানুষ কতজন আছে? সর্ব মিলিয়ে ধরেন 10,000 লোক, 10,000 লোকের জন্য 22টা ফার্মেসি, এটা বেশি হয়ে গেল না? একটা যদি বুঝতাম এখানে একটা হসপিটাল আছে, একটা এখানে রুগীরা আসা যাওয়া করে, এখানে ডাক্তার থাকে, এরকম কিছুই না। আমাদের এখান থেকে 5-7 কিলো 10 কিলোর ভিতরে কোনো বড় হসপিটাল নাই। তাহলে এই জায়গায় এইসব 20-22টা আপনার ফার্মেসি, শুধু যে আমাদের এলাকা তা না, আমাদের এলাকা থেকে আপনার ওই যে হসপিটাল পর্যন্ত না হইলেও 200-250-300-র উপরে ফার্মেসি পাওয়া যায়। তাহলে এত কম্পিটিশনের ভিতরে তারা বিজনেস করে কেমনি? কি কারণে, কোন লজিকে তারা বিজনেস করে? কেন তারা এই পয়েন্ট পর পর 10 মিনিট পর পর 5 মিনিট পর পর দেখা যায় যে তারা ফার্মেসি করতেছে? কারণটা কি? রিজনটা কি? বুঝতে হবে যে এখানে তারা একটা জিনিস জেনে ফেলছে যে এই সিস্টেমে বিজনেস হচ্ছে, এখানে বিজনেস হবে এবং এই কোয়ালিটির উপরে বিজনেস আসবেই, কাস্টমার আসবেই, এটা সারা জীবন থাকবেই, সারা মাস মানুষ অসুস্থ হবেই, মানুষ মারা যাবেই এখানে, এটা তারা জেনে ফেলছে। সেম ওইরকম একটা মাইন্ড সেট আপ করে ফেলেন। যারা লিপগুডে কাজ করতেছেন, যারা প্রজেক্ট 1-এ কাজ করতেছেন, যারা প্রজেক্ট 2-তে কাজ করবেন বা করতেছেন বা অলরেডি এটার সাথে জড়িত আছেন, ভাই মাইন্ড সেট আপ করে ফেলেন যে ভাই এটা আমার নিত্যদিনের কাজ, এটা আমাকে করতেই হবে, এই মার্কেটিং আমাকে করাই লাগবে। আপনি 1 মাস, আমি বলছি আপনারা আমার সাথে বিজনেসটা শিখেন, 1 মাস শিখে ফেলছেন, এর মানে এই না যে 1 মাস পরে আপনি কোটিপতি, এমন না। এই 1 মাসে আমি শিখিয়ে দিছি যে মার্কেটিং এইভাবে স্টার্ট হয়েছে। আজকে আপনার মার্কেটিংটা স্টার্ট হয়েছে, আপনি দেখেন একটা পানিতে যে সময় ইঞ্জিন নৌকা চলে, যে সময় স্টার্ট দিয়ে দিবেন, স্টার্ট দেওয়ার আগে কিন্তু নৌকা নড়েও না, যে সময় স্টার্ট দিয়ে দিবেন দেখবেন 10 মিনিট চালানোর পর যদি স্টার্ট বন্ধও করে দেন, তারপর আরো 10 মিনিটের দূরত্ব চলে যায়। কারণ কি? কারণ ওইটার একটা স্পিডে চলে আসছে। আমি 1 মাসে আপনাদের একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছি, 1 মাসে আপনাদেরকে একটা রাস্তা দেখাই দিয়েছি। আপনারা এখন এইখানে জানেন কাস্টমারের অভাব নাই। ধরেন লিভগুড, ধরেন প্রজেক্ট 1, ধরেন যে কোনো বিজনেস, এখানে কাস্টমারের অভাব নাই, আপনার যা সাহসের অভাব ছিল, এই সাহসটা রায়হান ভাই তৈরি করে দিয়েছে। রায়হান ভাইয়ের ফিল্ডটা নিজে তৈরি করছে। এই যে ফিল্ড, এই যে রাস্তা, লিভগুড একা রায়হান ভাই শুরু করে না, রায়হান ভাই সাথে তার 40,000 লোক ছিল, কিন্তু এই 40,000 মধ্যে রায়হান ভাই শুধু এইখানে যতগুলো দাগ দেখতেছেন, এই দাগগুলো রায়হান ভাইয়ের, অন্য কারো না।
কারণ এই বাংলাদেশে যদি কোনো ব্যক্তি লিভ গুড নিয়ে কোনো কিছু সার্চ করে, কোনো কিছু নিয়ে চিন্তা করে, তাহলে রায়হান ভাইয়ের ভিডিও আগে পাবে, রায়হান ভাইয়ের স্টেপগুলো আগে পাবে, রায়হান ভাইয়ের এভরিথিং আগে পাবে। আমার আগে আর কেউ যেতে পারে নাই। কারণ কি? কারণ এইটারে আমি মনে করতেছি এটা শোনার ডিমের মুরগি, এখান থেকে আমি নিবই। আমার এখানে আর কোনো কম্পিটিটর নাই, আমার এখানে কোনো মানুষই নাই, আমি কার সাথে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবো? এই জন্য আমি বিগত 16 মাস থেকে আমি বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে। এখন আমার বাংলাদেশের সাথে আমার কোনো ইয়ে নাই, এই যে কন্টেস্ট নাই। আমার কন্টেস্ট হচ্ছে বিদেশি আর এদের সাথে। 18 লক্ষ মানুষের মধ্যে আমি বাংলাদেশের 84 নম্বর পজিশনে আজকে। আমার চিন্তা হচ্ছে আমি নাম্বার 1-এ যাবো, এবং নাম্বার 1-এ যাওয়া আমার এটা ইন্টেনশন আমার। আমি আর পিছনে কে কে আছে কেউ দেখতেছি না। আমি দেখতেছি না 18 লক্ষ মানুষের মধ্যে 17,99,500 জন মানুষ বা 900 জন মানুষ আমার পিছনে আছে, এইগুলো আমি দেখতেছি না। আমি দেখতেছি আমার আগে এখনো 83 জন লোক আছে। মাইন্ডসেটটা এইটা যে আমার আগে 83টা লোক আছে, আমি এদেরকে ক্রস করব। আমার কোনো সময় মাইন্ডসেট এমন না যে আমি 18 লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে এবং ওয়ার্ল্ডের মাঝে 84-এ আছি। এটা আমার মাইন্ডসেট না। মাইন্ডসেট হচ্ছে আমি নাম্বার 1-এ যাব। যখন আমি নাম্বার 1-এ যাব তার মানে আমার সাথে আর 83 জন কম্পিটিটর আছে। বাট আপনার দিক থেকে আপনি চিন্তা করবেন বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে 16 মাস থেকে রায়হান ভাই আছে, তার মানে রায়হান ভাইয়ের ফিল্ড ফাঁকা, রায়হান ভাইয়ের সাথে মানে কম্পিটিটর নাই। কিন্তু রায়হান ভাই দেখেন আজকে 104-এ ছিলাম গত ডিসেম্বরে, 104 থেকে 2 মাসে আমি চলে আসছি কবে 84-এ চলে আসছি। তার মানে আমার 20টা র্যাঙ্ক আমি আপ করছি, এবং এখন যা র্যাঙ্কগুলো আপ করতেছি এগুলো হিউজ হিউজ র্যাঙ্ক। যেমন এখন আমাকে নাম্বার 1-এ যেতে গেলে আমার 2500 ওয়েবসাইট সেল করা লাগবে। আমি সবে সেল দিছি নেয়ারলি ধরেন 200। এই 200, এখন আমার 2300টা ওয়েবসাইট বাকি আছে। তার মানে আমার টার্গেট অনেক বড়। আমি 200 সেল দিছি, এটা আমার অ্যাচিভমেন্ট না। আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আরো 2300 সেল দেওয়া লাগবে। 2300 সেল দিলেও আমি নাম্বার 1-এ আসবো না, কারণ এই 2300 সেল দিতে আমার উপরে আরো অনেকেই আছে যারা কিনা এই জায়গায় চলে যাবে। তার মানে আমাকে সেল দিতে হবে আরো 3000 মিনিমাম। কবে? এটা হচ্ছে আগামী 2 বছরের ভিতরে আমাকে 3000 সেল দিতেই হবে। আমি ডায়মন্ড হয়ে গেছি, আমি ক্রাউন হয়ে গেছি, এটা ডাজেন্ট ম্যাটার। আমার কাছে এটা ইম্পর্টেন্টও না। আমার কাছে ইম্পর্টেন্ট আমি নাম্বার 1-এ যাব, এবং আমি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1-এ যাব। না, ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1-এ যাওয়া তার মানে আপনি কি চিন্তা করতেছেন? পুরো ওয়ার্ল্ডের মাঝে একটা ব্র্যান্ড হওয়া, পুরো ওয়ার্ল্ডের মাঝে আপনার ফেস, আপনার ইমেজ, আপনার পুরো স্টোরি মানুষ জানবে, মানুষ বুঝবে, মানুষ দেখবে, মানুষ কথা বলবে আপনাকে নিয়ে। আপনাকে দিয়ে মানুষ বলবে দেখেন নাম্বার 1-এ, আমি এখন যে বলি যে নাম্বার 1-এ এন গুয়েন ভিয়েতনামের আছে, সে নাম্বার 1-এ আছে, তখন বলবে বাংলাদেশের রায়হান আহমেদ সিলেটের, সে কিনা বাংলাদেশ থেকে বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কে আছে। এইটা হচ্ছে আমার ড্রিম। তার মানে আপনার ড্রিম বাড়াইতে হবে। এখন আপনার ড্রিম কোথায়? ভাই আমি 6600 দিলাম, এই 6600 কি তুলতে পারবো? ভাই এই 6600 টাকা কি আমার ইনকাম হবে? ভাই এই 6600 টাকা কি আমার লস হয়ে গেল? ভাই $50 ইনভেস্ট করবো, এত টাকা? ভাই আহারে, ভাই আপনি কি একটু ক্যালকুলেশন করেন। আমার এই পর্যন্ত 200 ওয়েবসাইট মিনিমাম, একটা আমি তো টোটাল 12টা আইডি চালাই, একটা ওয়েবসাইটে আমার 200টা ওয়েবসাইট সেল হয়েছে। ইন্টু আমি $25 পাইলাম, $5000 ইন্টু 130 করে ধরেন, 130, 130 করে হইলে কত হয়েছে? 6,50,000 টাকা শুধু আমার একটা আইডি থেকে ফার্স্ট লেভেল থেকে আসছে। আমার সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, সিক্সথ লেভেল, 6টা লেভেলের টাকা আসে। আমার 12টা আইডি টাকা আসে। আমার 2টা সেন্টার গোল্ড, একটা সেন্টার আমার প্লাটিনাম হচ্ছে। আমি সেকেন্ড লেভেলের থেকে শুরু করে 6টা লেভেলের টাকা পাই, প্লাস আমি মান্থলি টাকা পাই, ম্যাট্রিক্স পাই, ম্যাচিং পাই। তারপরে আবার আমি এখানে ইনসেন্টিভ পাইছি 3 লক্ষ টাকার বাইক। সব মিলিয়ে 17 থেকে 18 লক্ষ টাকা আমি এই পর্যন্ত ইনকাম করছি। তার মানে আমার তো ইন্টেনশন না যে আমি $25 জন্য আসছি। আমার তো ইন্টেনশন না যে আমি এখানে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবো, এটার জন্য আসছি। ইনকাম অটো আসবে। আপনি টার্গেট ফিল আপ করেন যে আমি কোন জায়গায় যেতে চাই। আপনার টার্গেট যদি ছোট থাকে তাহলে আপনি ইনকাম করবেন ছোট, আপনার টার্গেট বড় তাহলে আপনি ইনকাম করবেন বড়। ইনকাম অটো আসবে, এটা কোনো সময় কল্পনা করতে পারবেন না যে ইনকাম কত হচ্ছে। আপনি জাস্ট চিন্তা করতে হবে যে আমার ইনকামের লেভেল বাড়াবো কেমনে, আমি ইনকাম কিভাবে করতে পারি, আমার স্কিল বাড়াবো কেমনে। ইনকাম বাড়ানোর জায়গায় আপনাকে দেখতে হবে আমি আরো 10 জন আমার সাথে আছে, এই 10 জন থেকে আমাকে বেটার ওয়েতে মার্কেটিং করতে হবে, বেটার ওয়েতে আমাকে কাজ করতে হবে। প্রোডাক্ট আপনি দুনিয়ার যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন যদি আপনি মার্কেটিং শিখে ফেলেন। এখন মার্কেটিং এ এক্সপার্ট কারা হয়েছেন? মার্কেটিং এ অতজন এক্সপার্ট হয়েছেন। আমি ম্যাক্সিমাম লোক আমাকে যে সময় বলে লিভ শুরু করবে, আমি বলি ভাই আগে ফ্রি মার্কেটিং শিখেন। আমি ফ্রি শিখাচ্ছি, কারণ কি বাংলাদেশে 40,000 লোকের মধ্যে আমি আমার সাথে কম্পেয়ার করার মতো একটা ব্যক্তিকে পাই নাই, একটা ব্যক্তিকে আমি পাই নাই যে আমার সাথে কম্পেয়ার করবে। তো আমি চাইতেছি যে আমার সাথে কম্পিটিশন করার মতো কিছু লোক এই বিজনেসে চলে আসুক। ভাই আমি আপনাদেরকে বলছি যে বিজনেস করার জন্য আপনাদের অভাব হবে না। আমি আপনাদেরকে এত পরিমাণ মানুষ দিতে পারবো, এত পরিমাণ কাস্টমার দিতে পারবো, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার আপনাদের সাথে যেটা শেয়ার করলাম আমার অলরেডি স্ক্রিনে, আপনারা তো লাইভে আছেন, বর্তমানে আপনারা দেখতেছেন, আপনাদেরকে আমি ডাইরেক্ট দেখাই, দেখেন এগুলো। মানে আমি জাস্ট এখন আমার যে মার্কেটিং লেভেল, আমি আপনার 18 মাস আগের মার্কেটিং লেভেল আর এখন মার্কেটিং লেভেল আমি চেঞ্জ করে ফেলছি। কারণ ডে বাই ডে যে সময় আপনি চেঞ্জ করবেন, আপনি যে সময় বিজনেসে আসবেন, তখন আপনি
আমরা কথা বলি, আপনারা জাস্ট আমার স্ক্রিনের দিকে আপনারা তাকাবেন, জাস্ট আপনার স্ক্রিনের দিকে তাকাবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সময়